এই যুগে ধর্মটা কি? এই যুগের ধর্ম হচ্ছে হরি নাম ভজ, নাম চিন্ত, এই দুটো জিনিস। হরি নাম বলো মুখে, আর তার চিন্তা করো, নামের চিন্তন করো, নামের চিন্তন। ভগবানের নামকে বেছে নাও, নিয়ে তার চিন্তন করো। হ্যাঁ, রাস্তা চলতে চলতে, হ্যাঁ, সর্ব মুহূর্তে, রান্না করতে করতে, যা কিছু কর্ম করতে করতে আমরা যেন বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র। বা যার যেটাতে রুচি সেটা অবশ্যই যেন আমরা বলতে পারি। তাহলেই তো ব্যাস মিটে গেল। নামের চিন্তন কি হবে ওই ব্যক্তিটার চিন্তা করে, ওই ব্যক্তিটা আজকে আমাকে এই বলে অপমান করেছে, হ্যাঁ করেছে, ঠিক আছে, সেটা দাও, মেনে নাও। তুমি নামের চিন্তন করো, নামের চিন্তন, তুমি নাম করো, নাম চিন্তা করো। নিজেকে মুক্ত করতে গেলে দুটো জিনিস তো অবশ্যই হতে হয়। নিজেকে যদি এই সংসার বন্ধন থেকে মুক্ত করার যদি আমরা প্রয়াস করি, দুটো জিনিস অবশ্যই, কালা হতে হয় আর কানা হতে হয়। বেশি শুনতে যাবে না, লোকে আমার নিয়ে কে কি বললো না, শোনার দরকার নেই। তুমি নিজে বিচার করে নাও, তুমি নিজের সিদ্ধান্তে স্থির হয়ে যাও যে আমি যেই পথে আছি ঠিক না ভুল। যদি ঠিক হয় সেখান থেকে যে কেউ বলুক সরতে যেও না, আর যদি ভুল হয় সেখানে যদি টেনেও কেউ ধরে রাখতে চায় সেখান থেকে তুমি সাইড হয়ে যাও, ব্যাস। তাই জন্য বেশি শুনতে যাবে না আর বেশি দেখতেও যাবে না লোকের, নিজের চিন্তায় মগ্ন, নিজের যে চিন্তন সেই চিন্তনে নিজেকে স্থির করা। কি হবে শুনে, কি হবে? আমাকে যদি কেউ কুকুর বলে, আমি কি পরের দিন থেকে আমি ঘেউ ঘেউ করতে আরম্ভ করে দেবো? নিশ্চয়ই তো না। আমি যেমন মানুষের মতো কথা বলি সেইরকম ভাবেই বলবো। তো বলছে থাক না, অসুবিধা কি? মানতে শেখা। বেশি শুনতে গেলেও ভজনে ক্ষতি, আর বেশি দেখতে গেলেও ভজনে ক্ষতি। তবু আমাদের দেখতে হয় বাস্তবকে, বাস্তবকে জ্ঞান অর্জনের জন্য। তোমার নিয়ে কে কি বললো, কে কি ভাব দেখালো সেটা নয়, ব্যক্তিগত ভাবে নয়, বাস্তবকে। তবে তো শাস্ত্রের সঙ্গে মিলবে বাস্তবটা। শাস্ত্র যে একটা বাস্তবের ওপর ভিত্তি করে রচিত, তবে তো আমরা বুঝতে পারবো শাস্ত্রটাকে, বাস্তবটাকে দেখলে। সেই জন্য বাস্তবকেও দেখার দরকার আছে। আমরা যদি বইয়ে পড়ি শুধু জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে আমরা একটু আগে আলোচনা করলাম মৃত্যু কত ভয়ঙ্কর, ব্যাস হয়ে গেল এখানে। কিন্তু এই বলার থেকেও আমি যখন বললাম কারো গায়ে কি কাঁটা দিল, কারো গায়ে কাঁটা দেয়নি। কিন্তু যখন ওই মৃত্যু যন্ত্রণাটা দেখবো সরাসরি বাস্তবে, তখন কিন্তু গায়ে কাঁটা দেবে। সত্যি এমন, আমাকেও তো শুতে হবে। তাহলে শুধু শাস্ত্র নয়, শাস্ত্রের সঙ্গে বাস্তবকেও দেখো। সেই জন্য নারদমুনি কি করেছিলেন? মা মারা যাওয়ার পর আমাদের বাস্তব বোধের প্রয়োজন, কারণ ধর্ম জিনিসটাই বাস্তবতার উপর ভিত্তি করে রচিত। সেই জন্য তিনি ঘর ছেড়ে চলে গিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। কি জন্য? ঈশ্বর তো সর্বভূতানাম, সমস্ত জায়গাতে আছে। কোনো একটা জায়গায় বসে ভজন করলে কি হতো না? কেন করলেন তিনি? কেন ঘুরে বেড়ালেন? কেন চারিদিক ঘুরতে আরম্ভ করলেন? বাস্তবকে বোঝো, বাস্তবকে জানো, কারণ তুমি বাস্তবের মধ্যেই আছো। কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না, জেগে থেকে বাস্তবকে দেখতে হবে। এই জন্য আমাদের ভ্রমণেরও প্রয়োজন আছে। ভ্রমণেরও প্রয়োজন। প্রকৃত সুখ কোথায় এটা ভ্রমণের মধ্যেও জানা যায়, যেটা আমরা একটা কবিতা একটা গ্রুপে শেয়ার করেছিলাম। হ্যাঁ, তো কলেজ লাইফে আমরা বেশ ঘুরতাম, এখনো যেমন মাঝে মাঝে সময় পেলে ঘুরি, তখন বেশ ঘুরতাম। তখন কিছু চাপ নেই আর নেই, শুধু পড়াশোনা খাওয়া দাওয়া, ব্যাস এই আমাদের সীমাবদ্ধ। তো একদিন আমি আমার বন্ধু একটা বন্ধু, আমি বেড়াতে গেছি কোনো একটা জায়গায়, সেখানে দেখছি বাঁধের ধারে একটা হেলানো একটা কুঠির, মানে যে কোনো মুহূর্তে হেলে যেতে পারে, সেটা আবার একটা গাছের সঙ্গে বাঁধা আছে এরকম। আর তার যে বাড়ির মালিক বৃদ্ধ, আর কাউকে দেখলাম না। হ্যাঁ, মানে বৃদ্ধ, ভীষণ বৃদ্ধ হয়েছে। হ্যাঁ, তো সেখানে দেখা গেল যে বৃদ্ধটার মুখটা তাকিয়ে দেখলে কত প্রসন্নতা, প্রসন্নতা কতটা জানি না কি কারণে, কিন্তু প্রসন্নতা। তখন আমরা তো এখান থেকে উপলব্ধি করতে পারি যে আমি যে বাড়ি গাড়ির মধ্যে প্রসন্নতা দেখি, এর কি আছে? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে রূপ, না আছে আত্মীয় স্বজন,
তাহলে এর মনের মধ্যে এত প্রসন্নতা কিসের? একটা প্রশ্ন চিহ্ন। প্রসন্নতা কোথা থেকে আসে? এটা তখন নিজেকে প্রশ্ন করো। বাড়ি থেকে নয়, গাড়ি থেকে নয়, লাখ টাকা দামের সরকারি চাকরি থেকেও নয়। কি থেকে আসে? প্রসন্নতা আসে তার থেকে, সেখান থেকে আসে। আজকে ওখানে আলোচনা হচ্ছিল প্রসন্নতা কি থেকে আসে, সেটা আলোচনা হচ্ছিল। তার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যুক্ত, পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত থাকলে তবে এইগুলো জ্বলবে। লাইনটা কেটে দিলে আর কখনোই কিন্তু জ্বলবে না আলো। সব থাকবে কিন্তু আলো জ্বলবে না। ঠিক সেই রকম আমরা বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু করেছি, কিন্তু কানেকশনটা কেটে দিয়েছি। আত্মার সঙ্গে পরমাত্মার যে কানেকশন, সেটা কেটে দিয়েছি। তাহলে কি করে আমাদের হবে? এবার সেটা জুড়তে হবে। কিরকম ভাবে? অনন্য চেতঃ সততম, সব সময় অনন্য চিত্তে তার চিন্তন। এবার যদি বলা হয় যে হ্যাঁ, এটা কি সম্ভব কোনো একজন গৃহস্থ মানুষের পক্ষে যে সব সময় ভগবানকে চিন্তন করা? বলে কেন সম্ভব নয়? যদি একে চিন্তা করা যায়, একে যদি আমি চিন্তা করতে পারি, তাহলে ওকেও পারবো চিন্তা করতে। কিরকম? ধরুন একটা মেয়েকে তার বাবা মা বিয়ে দিয়েছে, কয়েক বছর পর সেই মেয়ের সন্তান হয়েছে। সন্তান হয়ে সে কোথায় আসে? বাপের বাড়িতেই আসে। বাপের বাড়িতে এসে আছে। এবার সেই নাতি বা নাতনিটার প্রতি দাদু ঠাকুমার বা দাদু দিদার কি হয়? গভীর স্নেহ তৈরি হয়, তাই তো? গভীর স্নেহ তৈরি হয়। এবার সেটা তো তার বাড়ি নয়, সেটা তো মামার বাড়ি। তার বাড়িতে ফিরে যেতে হবে। যখন ফিরে যায়, ওই যে 3 মাস বা 4 মাস ছিল নাতিটা, তাকে খাওয়ানো পড়ানো থেকে আরম্ভ করে তার পরিচর্যা করেছে, তার প্রতি একটা মায়া মোহ বা স্নেহ তৈরি হয়েছে। এবার সে যখন চলে গেল, তার নিজের বাড়ি চলে গেল, মামার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল, তখন দিদা কিন্তু রান্না বান্না করছে, ঝাড় দিচ্ছে, ঘুমাচ্ছে। দাদুও কিন্তু চাকরিতে যাচ্ছে বা ব্যবসায় যাচ্ছে বা জমিতে যাচ্ছে, কিন্তু মনটা কোথায় পড়ে থাকে বলো তো? নাতিটা এতদিন ছিল তার দিকে। তাহলে তুমি চাষ করতে করতে কিন্তু তাকে মনে করতে পারছো, তুমি কিন্তু রান্না করতে করতে তাকে মনে করতে পারছো, তোমার শরীর অসুস্থ তাতেও কিন্তু তুমি তাকে মনে করতে পারছো। তাহলে তাকে যদি আমি মনে করতে পারি, তাহলে পরমেশ্বর ভগবানকে কেন আমি মনে করতে পারি না? কেন পারবো না? অবশ্যই পারা যায়। আমি এইটুকু জাস্ট বোঝাতে চাইছি যে পারা যায়। সংসারের হাজার চিন্তাতেও কিন্তু পারা যায়। আবার যখন ওখানে যায়, হ্যাঁ, নিজের বাড়িতে ছেলেটা, তার বাবা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সন্তানকে দেখে। বাবা কিন্তু অফিসে যাচ্ছে, সব কাজ করছে অফিসে, কিন্তু তার সত্ত্বেও মনটা কোথায় পড়ে আছে? কখন ছুটি হবে, ছেলেটাকে একটু দেখবো। কিন্তু এটা হয়, করা যায়, পারা যায়। তাহলে একটা রক্ত মাংসে গড়া ছেলে, তাকে যদি আমরা 24টা ঘন্টা মনে করতে পারি, তাহলে পরমেশ্বর ভগবানকে কেন আমি পারি না? কেন পারি না? একটাই, এই ছেলেটার প্রতি স্নেহ মায়া মোহ সৃষ্টি হয়েছে, কিন্তু তার প্রতি আমার অনুরাগ তৈরি হয়নি বলে পারি না। অনুরাগ তৈরি করতে হবে তার প্রতি। ঈশ্বরের গুণকীর্তন তো সেই জন্য বলেছেন, কীর্তি কথা। তিনি তোমার জন্য কি করছেন একবার ভেবে দেখো। তোমার জন্য কত কি আয়োজন করেছেন। এই সংসারে যা কিছু আয়োজন, সব তো আমাদের জন্য করেছেন। তিনি নিজের জন্য করেছেন? করেননি। সব আমাদের জন্য করেছেন, আমাদের জন্য। তাকে 24 ঘন্টা চিন্তন করা যায়। শুধু অবাঞ্ছিত কিছু জিনিসগুলো মন থেকে হাটিয়ে দাও, অবাঞ্ছিত জিনিসগুলো মন থেকে হাঁটাতে, এটাই হচ্ছে সংস্কার। অবাঞ্ছিত জিনিস হাঁটাতে না পারলে কখনোই সেখানে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করতে আমি পারি না। আমার চিন্তনে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করতে পারি না, কারণ অবাঞ্ছিত জিনিস আর ঈশ্বর একসঙ্গে আমার চিন্তনে থাকতে পারে না। অবাঞ্ছিত জিনিস অবাঞ্ছিতই, আর ঈশ্বর পরম শুদ্ধ রূপে তিনি আছেন। তাহলে অবাঞ্ছিত আর শুদ্ধকে একই আসনে আমরা রাখতে পারি না। হয় ঈশ্বরকে হাঁটিয়ে দাও, অবাঞ্ছিত বস্তু এসে হাজির হবে। অবাঞ্ছিত বস্তুকে হাঁটিয়ে দাও, ঈশ্বর অবশ্যই চিন্তনে আসবে। আমরা এক নাগাড়ে কিন্তু আমরা পারি না যদি অবাঞ্ছিত জিনিসগুলোকে হৃদয়ের মধ্যে ভিড় করি। যা হবার তাই হবে, তাই না? সব স্ক্রিপ্ট লেখা আছে, নাটকের সব স্ক্রিপ্ট লেখা আছে। আগাম
হয়তো দর্শক সেটা জানে না, কিন্তু যিনি লিখেছেন বা যারা অভিনয় করছেন তারা ঠিক জানে যে এরপর এইটা হবে সেইটা হবে। আমরা দর্শক হিসাবে জানি না, কিন্তু যা হবার সেটাই হবে। কিন্তু তুমি তোমার চিন্তন করো, তোমার কল্যাণের কথা ভাবো, তোমার মঙ্গলের কথা ভাবো। সৎসঙ্গ করার কথা বলছে না, সৎসঙ্গ সব সময় যে আমরা গিয়েই সৎসঙ্গ করতে পারবো এমন কিন্তু নয়। আমরা যখন বাড়িতে বসে গীতাটা বা ভাগবতটা খুলে আমরা পড়বো, সেটাও একটা সৎসঙ্গ। যখন আমি রান্না করতে করতে চিন্তন করব, আজ পাঠে তো এইরকম কথা বলছিল, সত্যি কতটা যুক্তিপূর্ণ একটু বিচার করে দেখি তো। এই যে রান্না করছি আর চিন্তন করছি, এটাও সৎসঙ্গ। সৎসঙ্গ এইরকম ভাবে হয়। তাহলে এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অবাঞ্ছিত জিনিসগুলো যেগুলো আমাদের হৃদয় ভাণ্ড পরিপূর্ণ করে আছে, সেগুলোকে আস্তে আস্তে হাঁটাতে হবে, সেগুলো আস্তে আস্তে হাঁটাতে হবে, হাঁটানোর চেষ্টা করতে হবে। নিত্য ভগবানের কাছে সেই শক্তি প্রার্থনা করতে হবে যে আমাকে শক্তি দাও, তুমি তো সমস্ত শক্তির আকর। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে প্রচেষ্টার মধ্য দিয়ে। প্রচেষ্টাই সফলতা আনে, অন্য কিছু নয়। প্রচেষ্টা, আমি প্রার্থনাও করব কিন্তু প্রচেষ্টা করব না, হয় না, হয় না। এটা আমি প্রার্থনা করব, তার সঙ্গে সঙ্গে প্রচেষ্টাও করব।